সরকারি বন বিভাগের জায়গায় দাঁড়িয়ে আছে কয়েকটি বড় বড় টিন শেডের ঘর, পাশেই তাঁবু টানিয়ে আরও নির্মাণ করা হচ্ছে ৮ থেকে ১০টি ঘর, যেখানে কাজে ব্যস্ত শ্রমিকরা। এভাবেই দলীয় প্রভাব বিস্তার করে দোকান নির্মাণ ও লোকজনদের কাছ থেকে টাকার বিনিময়ে প্লট আকারে জমির দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইউনুস মাঝি নামে এক যুবদল নেতার বিরুদ্ধে। এমন সংবাদের ভিত্তিতে কালবেলার প্রতিনিধি ঘটনাস্থলে উপস্থিত হলে কৌতূহলী লোকজন জড়ো হয়। এ সময় এলাকাবাসী জানায়, যুবদল নেতা ইউনুস মাঝি আওয়ামী সরকার পতনের পর বন বিভাগের জায়গায় অন্যের গরু মহিষের খোয়ার জোরপূর্বক দখল করে, এর সাথে একটি দোকান নির্মাণ করে তা আবার বিক্রি করে দেয়। পরে তার পাশে আরও সরকারি জায়গা দখল করে অনেকগুলো দোকান নির্মাণ করে। পাশাপাশি বনের জায়গায় আরও দোকান নির্মাণ করার উদ্দেশ্যে অনেকের কাছ থেকে অগ্রিম ২০ থেকে ৫০ হাজার টাকা নেয়। ইউনুস মাঝি তো মসজিদের লাইনে গিরা বেগিং করছে। ফার্স্ট ইউনুস ভাই গরিয়ান দিছে, ভাই একদম বাইদম কইছে হাইলাইনে গরিয়ান দিছে, ইয়ান দি এই ঘর আবার হেতে দিয়ে লাগতে বেশি লাইছে। এই ঘরটা দেওয়ার কারণে এই ঘরগুলো হইছে, এখানে কোনো ঘর আসিল না। এখানে যেটা দখল বাণিজ্য চলছে, আমাদের দলের নাম বিক্রি করে, বিএমপির নাম বিক্রি করে, এটা কখনো আমরা বিএমপি মানব না। অভিযুক্ত ইউনুস মাঝি নোয়াখালীর হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের যুবদল সভাপতি। তার বিরুদ্ধে একাধিক চাঁদাবাজি ও বনের গাছ কাটা, ভূমি দখল সহ নানা অভিযোগ রয়েছে। তার এমন কর্মকাণ্ডে বিব্রত স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বন বিভাগের জায়গা দখলের ঘটনা সত্য জানিয়ে তারা বলেন, দলের নামে কেউ কোনো অপকর্ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা যখন শুনছি এখানে দলের নাম বিক্রি করে ঘর দেওয়া, তাৎক্ষণিকভাবে এই থানা যুবদল কৃষক দলের আহ্বায়ক, ইউনিয়ন যুবদলের সেক্রেটারি আর ইউনিয়ন যুবদলের কিছু সদস্য আর ওয়ার্ডের প্রতিনিধিরা লই আমি আসি। বিএনপির নাম বেশি, কারো কিছু করার কোনো সুযোগ নেই। এদিকে অভিযুক্ত ইউনুস মাঝি ঘর দেওয়ার বিষয়টি অস্বীকার করলেও চাঁদাবাজি, ভিটা দখল, জায়গা মেপে বুঝিয়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। বিরুদ্ধে চাঁদাবাজি বা ভিটা দখল, জায়গা মাপার, হ্যাঁ এটার সম্বন্ধে, জায়গা মাপার সম্বন্ধে আমি জানি না, সব মিথ্যা, সব ১ টাকাও নিন। আমি কোনো এই গরিয়ান হ্যাঁ ঘুরাই ফরেস্টের লগে আমরা কথাতেই কই, আমি দলি হলাংশ কথাতেই কই, হাইয়াতে যখন আদর দিছে ওই বর্ষা তো থাকার কোনো জায়গা নাই, তখন এই গড়িটা আমাকে দিবেলা বলি এই ফরেস্টের ওয়ার্ডালে ঘর দিছে। এ বিষয়ে উপকূলীয় বন বিভাগের সাগরিয়া রেঞ্জ কর্মকর্তা প্রণব কুমার বলেন, বন বিভাগের জায়গায় যুবদল নেতার ঘর নির্মাণের খবর তারা পেয়েছে। অভিযুক্তকে নিষেধ করা হলেও তিনি তা মানছেন না। জোরপূর্বক ঘর নির্মাণ করছে, দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তারা বারণ মানে না, না মানে তারা জোরপূর্বক জোর খাটে, প্রভাব খাটিয়ে তারা ঘর তুলছে, খবর আমার কাছে আছে। আমি এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নিচ্ছি। আমরা বনায়নের কাজ শেষ করার পর আমি এটাকে ভেঙে ফেলবো, আইনের আওতায় নিয়ে আসবো। ভারপ্রাপ্ত উপজেলা কর্মকর্তা মং এসেন বলেন, রেঞ্জ কর্মকর্তা যদি কোনো অভিযোগ দেয় তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। বনের বিষয়ে, বনের জায়গায় কয়েকটা টিনের ঘর তোলা হয়েছে, এই বিষয়ে আমি আপনার কাছ থেকে প্রথম জেনেছি। বনের যদি অভিযোগ, রেঞ্জ কর্মকর্তা আমার কাছে অভিযোগ জানায়, আমি বিধি মোতাবেক ব্যবস্থা। প্রশাসন সঠিক তদন্ত করে দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি সরকারি জায়গা খালি করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নাইমুল হাসিব, কালবেলা।